নমস্কার। পশ্চিমবঙ্গে এখন আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চলছে। সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের মধ্যে অনেকগুলো কোশ্চেন জমা হয়েছে। অফলাইনে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারপরে আবার এখন বাজারে চলছে অনলাইন ফর্ম ফিল আপ চলছে। মানুষ পাজেলড হয়ে যাচ্ছে যে কী করবে এই মুহূর্তে। তো সেই কোশ্চেনগুলোর সলিউশন দিতে গিয়ে আজকে আমি এই মেন চারটা কোশ্চেনের সলিউশন দেবো। আশা করি এই চারটা কোশ্চেন সলিউশন দেওয়ার পরেই আর কোনো ডাউট কারোর মধ্যে থাকবে না। তো শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা প্রথম, তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। চারটা মেন কোশ্চেন কি থাকছে দেখো। আয়ুষ্মান ভারত অনলাইনে আবেদন মানে কি? এই মুহূর্তে যেটা চলছে যে আয়ুষ্মান ভারত অনলাইন আবেদন, সেটার অ্যাকচুয়ালি মানে কি, এটা হচ্ছে প্রথম কোশ্চেনের সলিউশন থাকবে। 2 নম্বর কোশ্চেন দেখো, আশাকর্মীর দেওয়া ফর্ম যারা পূরণ করেছেন তাদের কি আবার অনলাইনে আবেদন করতে হবে? যেমন ওই অন্নপূর্ণা ভাণ্ডার ক্ষেত্রে হয়েছিল না, অফলাইনে প্রথম ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছিল, পরে কিন্তু আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। এক্ষেত্রে কি সেই সেম কেস থাকবে? তো তার উত্তর থাকবে 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে আয়ুষ্মান অ্যাপের কাজ কি? নতুন একটা অ্যাপ বেরিয়েছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, সেই অ্যাপটার আসলে কাজ কি, অ্যাপের মাধ্যমে কি হচ্ছে। 4 নম্বরে থাকছে কেওয়াইসি কি? এখন সবাই বলছে না আয়ুষ্মান ভারতের জন্য কেওয়াইসি করতে হবে, ঠিক সেই কেওয়াইসি কি? চলুন দেখে যাওয়া যাক এই চারটা কোশ্চেনের সলিউশন। অবশ্যই সবগুলো উত্তর পাওয়ার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথম যেটা হচ্ছে দেখো, আয়ুষ্মান ভারত অনলাইন আবেদনের মানে কি? আসলে যখন এই ওয়েবসাইটে যাবে, অনলাইন মানে ওয়েবসাইট কম্পিউটারের মাধ্যমে, আমি ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিয়ে দিয়েছি দেখো, beneficiary.nha.gov.in, এরকম একটা ওয়েবসাইটে যখন মোবাইলের মাধ্যমেই হবে, সবাই এখন বাড়িতে বসেই চেষ্টা করুন। এই ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন দেখবেন এইরকম একটা পেজ চলে আসবে, এরকম একটা পেজ। সেই পেজে দেখো আমি ওই যে লাল কালারে জাস্ট গোল করে দিয়েছি ডাউনলোড বলে লেখা আছে না, ওইটা হচ্ছে একটা অ্যাপ। ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে এখান থেকে, ঠিক আছে। 2 নম্বরে আছে দেখো চ্যাট উইথ আস, কোনো কমপ্লেন বা কিছু জানানোর জন্য ডাইরেক্ট ওখান থেকে হোয়াটসঅ্যাপে ঢুকে দেওয়া যাবে, কিছু যদি জিজ্ঞাসা করা থাকে ওখান থেকে করতে পারবেন। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে লগ ইন আস, মানে এখান থেকে আপনার যে প্রোফাইল ওটা লগ ইন করতে পারবেন। আমি এখানে আর 3টে দেখাইনি, ওখানে ছিল আরও কেওয়াইসি আপডেট করা, এইসব ছিল, ফ্যামিলি মেম্বারকে অ্যাড করা, এটা জাস্ট নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আয়ুষ্মান ভারত অনলাইনে আবেদনের তাহলে মানেটা কি? মানেটা হচ্ছে এখান থেকে এই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে, প্রথম কথা ডাউনলোড করা যাবে, একটা অ্যাপ ডাউনলোড করা যাবে, সেই অ্যাপের কাজ কি আমি সেটা লাস্টে গিয়ে বলছি, আর এখান থেকে লগ ইন করে স্ট্যাটাস চেক করা যাবে, ঠিক আছে। এই হচ্ছে অনলাইন আবেদন। অনলাইন আবেদন জাস্ট এইটুকুই, নতুন করে ফর্ম কোনো ভরতে হবে না, এইটা সবাই আগে মাথায় নিন। নতুন কোনো ফর্ম ভরতে হবে না, ঠিক আছে। 2 নম্বরে যে কোশ্চেনটা ছিল, আশাকর্মীর দেওয়া ফর্ম যারা পূরণ করেছেন তাদের কি আবার অনলাইনে আবেদন করতে হবে সেই অন্নপূর্ণা ফর্মের মতো? একদম না, উত্তরটা হচ্ছে একদম নয়। আশাকর্মীদের কাছ থেকে যারা ফর্ম পেয়েছে তারা কারা, কোন ক্যাটাগরির লোকেরা ফর্মটা পেয়েছে? না AA মানে যেটা ওই অন্নপূর্ণা, সরি মানে যেটা হচ্ছে ওই অন্তর্দয় যেটাকে বলে, SPHH এবং PHH ক্যাটাগরির রেশন কার্ড যাদের আছে, এই 3টা ক্যাটাগরির রেশন কার্ড যাদের আছে তারাই মাত্র আশাকর্মীদের কাছ থেকে ফর্মটা পেয়েছেন, এবং ফর্ম ফিল আপ চলছে এখনও, অনেকে ফর্ম ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছেন, ঠিক আছে। ফর্ম ফিল আপের প্রসিডিওর কিন্তু আমি আগে দেখিয়েছি আমার চ্যানেলে ঢুকে গিয়ে, এবং এই মানে এখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারবেন কেমনভাবে ফর্মটা ফিল আপ করবেন। এখন 2 নম্বর যেটা বলা আছে দেখো, সরকারের পক্ষ থেকে ডেটা এন্ট্রি করা হলে এরপর অনলাইনে কাজ থাকবে। মানে প্রথম কথা হচ্ছে অফলাইনের মাধ্যমে, মানে আশাকর্মীর মাধ্যমে ফর্মটা ফিল আপ হবে। কাদের হবে? AA SPHH PHH ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডারদের, ঠিক আছে। হওয়ার পরে ওই ডাটাগুলো সরকারের পক্ষ থেকে অনলাইনে এন্ট্রি করা হবে। এন্ট্রি করা হলেই তখন তোমাদের কাজ অনলাইনে থাকবে। কি কাজ থাকবে? ওই যে স্ট্যাটাস চেক করা, হোয়াটসঅ্যাপে গিয়ে যদি কোনো কমপ্লেন থাকে কমপ্লেন করা, অ্যাপের মাধ্যমে কিছু করা, অ্যাপের মাধ্যমে কি করবে সেটা আমি পরের স্টেপে গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে 2 নম্বর কোশ্চেনের সলিউশন। আশা করি কোনো ডাউট থাকবে না, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর যেটা ছিল দেখো, আয়ুষ্মান অ্যাপের কাজ কি? যখন ওই ওয়েবসাইটে ঢুকে যাচ্ছ, সেই ওয়েবসাইটে ঢুকে যখন ডাউনলোড অপশানে যাচ্ছ, সেই ডাউনলোড অপশানে গেলে দেখো এইভাবে একটা দেখাবে যে ডাউনলোড আয়ুষ্মান অ্যাপ, মোবাইল অ্যাপ, জাস্ট একটা স্ক্যানার এসছে, এই স্ক্যানারে স্ক্যান করলে, গুগলে গিয়ে স্ক্যান করলে ডান দিকে যে দেখানো হচ্ছে না আয়ুষ্মান অ্যাপ বলে একটা অ্যাপ দেখাচ্ছে, দেখো ওইরকম একটা অ্যাপ চলে আসবে। ওই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে ডাউনলোড করার পরে এখানে কি কাজ থাকবে? এখানে কাজ থাকবে কেওয়াইসি করা। কেওয়াইসিটা কখন করবে? সবার আগে
আশাকর্মীর মাধ্যমে ফর্মটা ফিল আপ করে আশাকর্মীকেই জমা দিতে হবে। আশাকর্মীরা অঞ্চলে গিয়ে জমা দেওয়ার পর যখন সরকারের পক্ষ থেকে ডাটাটা এন্ট্রি হবে, তারপরে কিন্তু আয়ুষ্মান অ্যাপের কাজ, তার আগে আয়ুষ্মান অ্যাপের কোনো কাজ নেই। ঠিক আছে, এইটা প্রথমে সবাই ক্লিয়ার করে নাও, তারপরেই কিন্তু আয়ুষ্মান অ্যাপের কাজ থাকবে। ঠিক আছে, তো এই আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে তাহলে কি করা যাবে, এখানে গিয়ে কেওয়াইসি করতে হবে। কেন করতে হবে সেটা চলো আমি পরের স্টেজে বলে দিচ্ছি। 4 নম্বর কোশ্চেন যেটা আমার ছিল, কেওয়াইসিটা কী? কেওয়াইসিটা হচ্ছে ওই অ্যাপটাকে ডাউনলোড করে নিজেরা মোবাইল থেকে করতে পারবেন। ওই অ্যাপটাকে ডাউনলোড করার পর যে মোবাইল নাম্বারটা ফর্ম ভরার সময় দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে এন্ট্রি করে আধার কার্ডের মাধ্যমে ঢুকে গিয়ে ওখানে ওই ফেস লকের মাধ্যমে, যেমন ওই মোবাইলে যেমন ফেস লক হয়, যেমন আধার কার্ড করার সময় যেমন করা হয়েছিল, ঠিক সেইভাবে একটা কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করলে ওখানে আধার মানে ওই কী বলে তোমার আয়ুষ্মানের যে কার্ডটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে কেওয়াইসি। কেন কেওয়াইসি করতে হবে? অনলাইন থেকে ডাইরেক্ট কার্ডটা পাওয়ার জন্য। ঠিক আছে, যারা পারবেন না এইটা, তাদের ক্ষেত্রে আশাকর্মীদের হেল্প পাবেন। আশাকর্মীরা গিয়েই তাদের মোবাইল থেকে আপনার ডাটাটা এন্ট্রি করে ওখান থেকে আপনার কার্ডটিকে বের করে দিতে পারবে। অবশ্যই আশাকর্মীরা এই ক্ষেত্রে হেল্প করবে। এই হচ্ছে কেওয়াইসি। আশা করি এই চারটি কোশ্চেনের আর কোনো ডাউট থাকবে না আশা করি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই সলিউশন করে দেব। ঠিক আছে, ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা এইগুলো যে খবরগুলো দিচ্ছি অনেকটা রিসার্চ করে দিতে হয়। আমি নিজেই একজন রিসার্চ স্কলার, তো সেই জন্য আমি কোনো খবরকে আমি ভুলভালভাবে দেব না, যথেষ্ট রিসার্চ করে তারপরে আমি ভিডিওগুলোকে তৈরি করছি। অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।